গতকাল বাজার থেকে এই তাজা তাজা কাঁকরোলগুলো কিনে এনেছি। আজকে এগুলোকে ভাজি করলাম। আর এভাবে কাঁকরোল ভাজি করলে না খেতে ভীষণ মজা হয়। আমার এত পছন্দ কাঁকরোল ভাজি, মনে হয় কি ভাজি দিয়েই আমি 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লাবণ্য চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। গতকাল বাজারে যে এই কাঁকরোলগুলো দেখে এত পছন্দ হলো, এত সুন্দর সবুজ আর ফ্রেশ ছিল, দেখে মনে হচ্ছিল এখনই গাছ থেকে পেরে এনেছে, তাই দাম হওয়া সত্ত্বেও কিনে নিয়ে আসলাম। এইখানে ছিল প্রায় 1 কেজি কাঁকরোল, আর এই কাঁকরোল কয়টার দাম নিয়েছিল আমার কাছ থেকে 100 টাকা। তাহলে চলুন এবার আপনাদের সাথে কাঁকরোলের রেসিপিটা শেয়ার করি। প্রথমে হলো আমি কাঁকরোলগুলো সুন্দরভাবে ছিলে নিয়েছি, তারপরে আমি বিচিগুলো ফেলে আলুর মতন কুচি করে নিয়েছি। কাঁকরোল ভাজিতে আলু দেওয়ার জন্য কিছু আলুও কুচি করে নিয়েছি। আর এখন এইগুলো ভালোভাবে ধুয়ে নেব। এই কাঁকরোল ভাজির মেন উপকরণটা হচ্ছে চিংড়ি মাছ। এইটা না দিলে তো মজাই হবে না। তাই কাঁকরোল ভাজি করার কিছুটা আগে থেকে আমি চিংড়ি মাছটা মাখিয়ে রাখলাম হলুদ, লবণ আর আদা রসুনের পেস্ট, ঝালের গুঁড়া দিয়ে। আজকের কাঁকরোল ভাজিটা আম্মুকে বলেছি আমিই করব। আমাদের বাড়িতে দুপুরের রান্নাটা হচ্ছে কাঠের চুলাতেই করে, আর ভাজিটা হচ্ছে মিডিয়াম আগুনে ভাজতে হবে, তাই আগে ভাতটা রান্না বসিয়ে দিয়েছে। এইদিকে হচ্ছে আকাশ ভরে কালো মেঘ করেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। এই মেঘ দেখে আম্মু বলছিল, দেখ তোর মেয়ের স্কুল ছুটি হয়েছে নাকি, ছুটি হলে বৃষ্টি নামার আগে বাড়ি নিয়ে আয়। আমি বাড়ির থেকে বের হয়ে কিছুটা সামনে এসেই দেখি ওর স্কুল ছুটি হয়েছে, আর ও বান্ধবীদের সাথে দুষ্টুমি করতে করতে আসছে। তারপরে যে রান্না করতে আসলাম, আম্মু এখানে অলরেডি আলুটা ভাজা শুরু করে দিয়েছে। আলুটা আগে ভেজে নিলাম, তারপরে হচ্ছে কাঁকরোলটা ভেজে একসাথে মিশিয়ে দেব। এই যে আমার আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি কুচি করা কাঁকরোলগুলো ভাজবো। প্রথমে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে কিছু পেঁয়াজ আর মরিচ ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর মরিচটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে সেই মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে চিংড়ি মাছগুলো ঝাল পেঁয়াজের উপরে কিছুক্ষণ ভেজে নিলাম। তারপরে কুচি করা কাঁকরোলগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হলুদ, স্বাদ মতন লবণ। এখন সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব, আর কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ করে নেব। আমার কাঁকরোলগুলো অল্পতেই সিদ্ধ হয়ে গেছিল, বেশি সময়ও লাগেনি। তারপর আমি হচ্ছে একটা কড়াই থেকে অন্য কড়াইয়ে ঢেলে নিলাম। আমার ওই কড়াইটাই হচ্ছে তলায় লেগে যাচ্ছিল। আমাদের বাঙালিদের সকলের বাড়িতেই কিন্তু এরকম একটা কালো কড়াই থাকে। এই কড়াইগুলোতে হচ্ছে ভাজি লেগে যায় না। কড়াইগুলোতে ভাজি করতে করতে এমন সুন্দর হয়ে যায়, এতে সব রকম ভাজি ভালো হয়। এই যে আমার কাঁকরোল ভাজাটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। এখন আমি একটা বলে নামিয়ে নিলাম। রান্না বান্না শেষ করে শাওয়ার দিয়ে চলে আসলাম ভাত খেতে। আজকে ভীষণ ক্ষুধা লেগেছিল, আর আজকে হচ্ছে মেয়েকে খাওয়াই দিতে হয়নি, সে নিজে হাতে ভাত খাবে, তাই আমি আজকে আগে খেয়ে নিলাম। মানে আর লোভ সামলাতেই পারছিলাম না। আজকে আমার 2টা পছন্দের খাবার রান্না হয়েছে। চলেন ভাজির সাথে আর কি কি রান্না হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমার প্লেটে ছিল গরম ভাত, ভাজি, আর এইখানে ছিল শোল মাছ ভুনা। এই মাছগুলো আমাদের পুকুরের খেতে ভীষণ মজা। এটাই ছিল আজকে আমার খাবারের মেনু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাইকে আল্লাহ হাফেজ।